ষড়যন্ত্র শব্দটিও ব্যবহার করেছেন তাকে ঘিরে বা সাংবিধানিক যে সংবিধানের বাইরে গিয়ে। এই সব ঘটনাগুলো কি এই অন্তর্বর্তী সরকারকেও একসময় বিচারের মুখোমুখি ফেলতে পারে বলে আপনি মনে করেন? রাষ্ট্রপতির এই বক্তব্য কি ইঙ্গিত দেয়? ধন্যবাদ, অনেক স্পর্শকাতর প্রশ্ন করায় আমাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আর কি। প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন হলো। আমাদেরকে একটা বিষয় বলতে হবে কি, আসলে এখানে উনি যা বলছেন তার কিছুটা আমরা জনগণ জানতাম। আমরা দেখেছি হচ্ছে 5ই আগস্টের পরবর্তীতে সাথে সাথেই হয়নি, অনেক পরে গিয়ে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগ চাওয়া হয়েছে। চাওয়ার পর আন্দোলনটা শুরুটা যেমনভাবে হলো, হঠাৎ করে সেটা আবার থেমে গেল আর কি। এটা একটা হঠাৎ ছন্দপতন হলো আর কি, এটা কন্টিনিউ হলো না। আমরা এটা যদি কন্টিনিউ হতো তাহলে হয়তো একটা দফা রফা হতো আর কি, কিন্তু কন্টিনিউ কিন্তু করা হয় না। কেন করা হলো না? ঠিক আছে, এনসিপির যারা ওখানে আন্দোলন করতে গেছিলেন, ঠিক আছে, বা অন্যরা যারা বেনামে ওখানে অংশগ্রহণ করেছিলেন, তারা হঠাৎ করে পিছটান দিলেন কেন? ওখানে তো বিএনপি যায় নাই আন্দোলন করতে, ওখানে ছাত্রদল যায় না, এবং বামপন্থী যারা ছিলেন এই আন্দোলনে অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার, তারাও কিন্তু আমরা যাই নাই। তারাও প্রয়োজন বোধ করি না এখন রাষ্ট্রপতিকে পরিবর্তন করার। কেন প্রয়োজন বোধ করি না রাষ্ট্রপতিকে পরিবর্তন করার? কারণ এইখানেই হচ্ছে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই সংবিধানের অধীনে এবং এই রাষ্ট্রপতির কর্তৃক রাষ্ট্রপতির হাতেই কিন্তু শপথ নিয়েছেন হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস। আজকে দেখেছি একজন যে বিদেশ থেকে যিনি হচ্ছে বাংলাদেশে মব ভায়োলেন্সের ইনফ্লুয়েন্সার আর কি, মব ভায়োলেন্সে ইনফ্লুয়েন্স করেন, তিনি বলতেছেন এই তারেক রহমান হচ্ছে এই চুপ্পুর কাছে হচ্ছে শপথ নিয়েছেন। কিন্তু তিনি যার হচ্ছে মানে রেসপন্সার হিসেবে কাজ করছেন, তিনিও তো হচ্ছে তার কাছেই শপথটা পাঠ করেছেন। সমস্যাটা ওখানেই বেঁধে গেছে, সমস্যাটা বেঁধে গেছে 8ই আগস্ট। যদি ওটা না করতেন, ঠিক আছে, ওটা যদি না করে হচ্ছে তিনি তখন হচ্ছে 5ই আগস্টে যদি হচ্ছে ঘোষণা করতেন যে এই কনস্টিটিউশন আর মানি না, ঠিক আছে, আর এই রাষ্ট্রপতিকেও মানি না, বাংলাদেশে নতুন রিপাবলিক, সুপ্রিম কোর্টে যাব, হ্যাঁ, নতুন রিপাবলিক বাংলাদেশ, হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক হচ্ছে, তখন একরকম সুযোগ ছিল। সেই সুযোগটা তো আপনারা নেন নাই, সেই সাহসটা আপনাদের হয় নাই তখন, ঠিক আছে। আপনারা খুব সহজে একটা পদ বের করেছিলেন, এই রাষ্ট্রপতি থাকবে, এই রাষ্ট্রপতির কাছেই হচ্ছে একে একে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব কটা উপদেষ্টা এবং মাহফুজ পর্যন্ত, এই আসিফ বলেন, সবাই হচ্ছে এই রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন। কি শপথ নিয়েছেন? সেই শপথে এবার বলেছেন এই বাংলাদেশ সংবিধানকে আপনি আপহোল্ড করবেন, এই বাংলাদেশ সংবিধানকে আপনি জীবন দিয়ে রক্ষা করবেন বাংলাদেশ সংবিধানকে। শপথ টপথ নেওয়ার পরে হলে এই বাংলাদেশের সংবিধানকে আপনি ফেলাই দেবেন, আপনার রাষ্ট্রপতিকেও ফেলে দেবেন। এই জায়গাটাতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে, বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি যথাযথ ভূমিকা পালন করেছেন, একটা দেশপ্রেমিক রাজনৈতিক দলের ভূমিকাই পালন করেছেন, যাতে এই গণঅভ্যুত্থানকে যাতে হচ্ছে এটার থেকে আবার অন্য জায়গায় গণঅভ্যুত্থান না চলে যায়, উল্টা স্রোতে না গণঅভ্যুত্থান না বয়ে যায়, গণঅভ্যুত্থানের স্পিরিটটা যেন হত্যা করা না হয়, সেই কারণে বিএনপি এই জায়গায় তার ভূমিকাটা পালন করেছে। এই যে কালের কণ্ঠ যে আলোচনা ফাঁস করলো, সেখান থেকে আমরা 3টে জিনিস পাইছি, নতুন 3টে জিনিস যা আগে জানতাম না। অর্থাৎ খোলামেলা একটা ডিক্লারেশন যে বিএনপির জায়গায় সমর্থন ছিল, শুধু বিএনপিতেই ফুল স্টপ দেন নাই, বিএনপির সাথে আরও সমমনা দল ছিল বা জোটের লোকরা ছিল, তার এই সমর্থন, এটা তিনি আজকে বলেছেন, আজকে বা গতকাল বলেছেন আর কি। আরেকটি বিষয় হচ্ছে আমার জন্য খুব সেন্সিটিভ, আমি একজন বামপন্থী কর্মী বা একজন কমিউনিস্ট হিসাবে খুব সেন্সিটিভ জায়গা, সেটা আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি। এই যে আজকের দিন আমাদের বিএনপির সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী আর কি, তিনি যখন হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েই থাইল্যান্ডে তিনি গল্প শোনালেন, নিরাপত্তা উপদেষ্টা তখন হননি, তার আগেই থাইল্যান্ডে গল্প শোনালেন তিনি যে মায়ানমারে জান্তা সরকার এই রোহিঙ্গাদেরকে নিয়ে চলে যাবেন। তার রেস ধরেই বলেছিলেন ইউনূস যে এই রোজা চলতেছে, রোজার ঈদে ইউনূস সাহেব হচ্ছে সমস্ত বাংলাদেশের রোহিঙ্গাদেরকে নিয়ে তিনি রাখাইনে ঈদ করবেন, এরকম একটা স্বপ্নের ফানুস তিনি দেখালেন আর কি। অনেক বাঙালিকে, আমাদেরকে অনেক হাইকোর্ট টাইকোর্ট দেখালেন আর কি এই খলিল সাহেব আর কি। এই খলিল সাহেবরা হাইকোর্ট টাইকোর্ট দেখার সাথে সাথে যেটা করলেন সেটা হলো একের পর এক তারা চুক্তি করলেন। থাকবেন কতদিন তার ঠিক নাই, ঠিক আছে, 3 মাসও নাই, 30 দিনও থাকবেন না, 30 বছরও চুক্তি করলেন। এবং সব চুক্তির সমস্ত ক্লজ, সমস্ত বিষয়গুলো হচ্ছে মানুষের কাছে ওপেন করলেন না। আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে যে হচ্ছে গিয়ে আমাদের ভারতের সাথে যে তার নতজনের চুক্তি ছিল, আদানের চুক্তির থেকে শুরু করে, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়েছিল আওয়ামী লীগ, ভারতের স্বার্থের পক্ষে গিয়েছে। ঠিক একই কাজ, খালি ভারতের জায়গায় হচ্ছে আমেরিকার পক্ষে তারা একটা চুক্তি করলেন, যে চুক্তি করবার কোনো ম্যান্ডেট তার এখতিয়ার নাই, বাংলাদেশকে মহা বিপদে ফেলে দিয়ে গেছেন। এবং তার চুক্তির ফলো আপ দেখবেন
একটা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওটা অভিনন্দন বার্তা না, ওটা অভিনন্দনের আড়ালে একটা হুমকি বার্তা। আমার লাইনে চলো, আমার ওই চুক্তি টুক্তি ঠিক মতো লাইন মেনটেন করো, যদি মেনটেন না করো তাহলে কিন্তু খবর আছে। এই কথাটাকে ভদ্রভাবে চালাকির সাথে অভিনন্দনের ছলে আগে আছে না যে কুইনেন খাওয়াইতো তো ম্যালেরিয়ার ওষুধ, কুইনেন খুব তিতা, তো ওটাকে পরবর্তীতে মিষ্টি কোটিং করা হতো, তো ওরকম কুইনাইন মিষ্টি কোটিং করে ট্রাম্প খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছে আর কি তারেক রহমানকে। অর্থাৎ বাংলাদেশের নবনির্বাচিত সরকার এবং নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী সবাইকে এক রকমের হচ্ছে গিয়ে ইয়ার মানে মধ্যে ঝুলাই দিয়ে গেছেন হচ্ছে ইউনূস সরকার, এবং এইটিও রাষ্ট্রপতির সাথে আলোচনা তারা করেন নাই, এটিও রাষ্ট্রপতির সাথে করেন নাই। বিষয়গুলো তো কনস্টিটিউশনাল ব্যাপার, এটা তো আইনের ব্যাপার আর কি। ঠিক আছে, এখন আপনি যেই নিয়োগ করুক, ফ্যাসিবাদ নিয়োগ করুক, জামাত নিয়োগ করুক, যেটাই নিয়োগ করুক, আমি তো তার আন্ডারে হচ্ছে গিয়ে ওত নিচ্ছি, ফলে সেটি কন্টিনিউ রাখাটাই উচিত বলে মনে করছি।